शङ्करं लोकशङ्करं सर्ववेदान्तसिद्धान्त गोचरं तमगोचरं गोविन्दं परमानन्दं सद्गुरुं प्रणतोऽस्म्यहम्। प्रातःकालीन सत्रे आमादेर आलोच्य विषय जगद्गुरु शंकराचार्य प्रणीत विवेक चूड़ामणि। 405 নম্বর শ্লোক থেকে আমাদের আজ আলোচনা হবে। তার পূর্বে বলা হয়েছিল যে পরব্রহ্মের স্বরূপ যখন সাক্ষাৎকার হয়ে যাবে তখন নির্বিকল্প সৎ আত্মারূপ পরব্রহ্মে তিন কালে জগৎ থাকে না, মানে কোনো সময় জগৎ থাকে না। যেমন রজ্জু তত্ত্ব সাক্ষাৎকার হয়ে গেলে রজ্জুতে তিন কালেই সর্প থাকে না, ঠিক সেরকম জগৎ ব্রহ্মে কোনো কালেই থাকে না। আবার মরীচিকা মানে মৃগতৃষ্ণিকা, সেটা যখন অনুভব হয়ে যাবে, মরীচিকার তত্ত্ব যখন সাক্ষাৎকার হয়ে যাবে যে সেখানে জল থাকে না, তখন মরীচিকাতে তিন কালে জলের বিন্দু মাত্র থাকে না। সেরকমভাবে যখন পরব্রহ্মের স্বরূপ সাক্ষাৎকার হয়ে যাবে তখন যে সেই যে নির্বিকল্প সৎ আত্মস্বরূপ পরব্রহ্মে জগৎ তিন কালে। এখন এই পরবর্তী শ্লোকটি দেখুন। মায়ামাত্রামিদং দ্বৈতম দ্বৈরফলা আকার আছে, তাই না? মায় আকার আছে তো, আকার নেই না, আকারটা ভুল। মায়ামাত্রামিদং দ্বৈতম অদ্বৈতং পরমার্থতঃ ইতি ব্রূতে শ্রুতি সাক্ষাৎ সুষুপ্তাবনুভূয়তে মায়ামাত্রমিদং দ্বৈতম অদ্বৈতং পরমার্থতঃ ইতি ব্রূতে শ্রুতি সাক্ষাৎ সুষুপ্তাবনুভূয়তে। 405 নম্বর শ্লোক। পরব্রহ্মে তিন কালে জগৎ থাকে না, কেননা যখন পরব্রহ্মের স্বরূপ জানা হয়ে যায় সেখানে তিন কালে জগৎ থাকে না। দৃষ্টান্ত দিয়েছেন যে রজ্জু তত্ত্বের রজ্জুর স্বরূপ অবগত হয়ে গেলে যেমন তিন কালে সর্প থাকে না, অথবা মৃগতৃষ্ণিকা তার তত্ত্ব জানা হয়ে গেলে যেমন সেখানে তিন কালেও জলবিন্দু থাকে না, ঠিক সেরকম ওটা দুইটা দৃষ্টান্ত দিয়ে পরে বলা হলো পরব্রহ্মের সাক্ষাৎকার হয়ে গেলে তিন কালে জগৎ থাকে না। এখন একটি শ্রুতিকে অনুসরণ করে বলছেন যে মায়া মাত্রম ইদং সর্বম ইদং দ্বৈতম
অদ্বৈতং পরমার্থতঃ ইতি ব্রূতে শ্রুতি সাক্ষাৎ সুষুপ্তাবনুভূয়তে। গৌড়পাদের মান্ডুক্য কারিকা আছে, মান্ডুক্য উপনিষদের উপরে মান্ডুক্য কারিকা আছে। এই যে কারিকা, ওটা শ্রুতি নয়, ওটা গৌড়পাদ মানে গোবিন্দ পাদের যে গুরুদেব গৌড়পাদ, তিনি ওটা রচনা করেছেন মান্ডুক্য উপনিষদের উপর ভিত্তি করে। কারিকা মানে শ্লোক, শ্লোক 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 কিছু শ্লোক রচনা করে, ওইটাই কারিকা। যেমন সাংখ্য কারিকা, আরও অনেক রকম কারিকা আছে। সাংখ্য কারিকাতে দেখি যে সাংখ্যের তত্ত্বকে বলবার জন্য শ্লোকাকারে বলা আছে, শ্লোক। তো মান্ডুক্য কারিকাকেও আচার্য শঙ্কর শ্রুতির মতো মর্যাদা দিয়েছেন, শ্রুতির মতো মর্যাদা দিয়েছেন, ওটাকে শ্রুতি মানা। আচার্য শঙ্কর সেটাকে শ্রুতি বলে স্বীকার করেছেন, মানে সম্মান বশত। তাছাড়া দেখে বুঝতে হবে। তো ওখানে একটি শ্লোক আছে ওই কারিকাতে, প্রপঞ্চ যদি বিদ্যতে নিবর্তেত ন সংশয়ঃ মায়া মাত্রমিদং দ্বৈতম অদ্বৈতং পরমার্থতঃ। নাম্বার হচ্ছে 1:17, 1/17। তোমার আছে মনে আছে? 1/17 মানে প্রথম অধ্যায় আছে, 1:17। প্রপঞ্চ যদি বিদ্যতে নিবর্তেত ন সংশয়ঃ মায়া মাত্রমিদং দ্বৈতম অদ্বৈতং পরমার্থতঃ। এখানে গৌড়পাদ বলেছেন যে যদি জগৎ থাকত, প্রপঞ্চ যদি বিদ্যেত, যদি প্রপঞ্চ মানে জগৎ, জগৎ প্রপঞ্চ, যদি জগৎ থাকত তাহলে পরে নিবর্তেত ন সংশয়, তাহলে নিবৃত্ত হতো, এতে সন্দেহ নাই। জগৎ থাকলে তবে নিবৃত্ত হতো, এ বিষয়ে ন সংশয় এতে সন্দেহ নাই। অর্থাৎ জগৎ যদি থাকত, প্রপঞ্চ যদি বিদ্যেত, যদি প্রপঞ্চ থাকত তাহলে পরে জগৎ নিবৃত্ত হতো, এটা এই বিষয়ে কোনো সংশয় নেই। কিন্তু জগৎটা কীরকম? মায়া মাত্রম ইদং দ্বৈতম অদ্বৈতং পরমার্থতঃ। কিন্তু এই দ্বৈত মায়া মাত্রই, এই যে দ্বৈত মায়া মাত্র, এই দ্বৈতটা হলো মায়া মাত্র, দ্বৈত মানে জগৎ, এই দ্বৈত হলো মায়া মাত্র, আর অদ্বৈত হলো পারমার্থিক। এই কথা মান্ডুক্য কারিকাতে বলা হয়েছে। তো গৌড়পাদ রচিত যে মান্ডুক্য কারিকা, সেই কারিকাকে ভাষ্যকার জগৎগুরু শঙ্করাচার্য অনেক জায়গায় শ্রুতি বলে স্বীকার করেছেন। ওটা শ্রুতি মানে মান্ডুক্য শ্রুতি, মান্ডুক্য কারিকা বলে ওটা শ্রুতি হয়ে যায়। এখানেও বলেছেন, এখানে মূলে ইতিব্রূতে শ্রুতি সাক্ষাৎ, শ্রুতি সাক্ষাৎভাবে বলেছেন। হ্যাঁ, আমরা কতখানি সম্মান দিয়েছেন। সুষুপ্তাবনুভূয়তে ইদং দ্বৈতং, এই যে দ্বৈত জগৎ, সেটা মায়া মাত্রম মানে মায়ার দ্বারাই অনুভূত হয়, মায়ার দ্বারাই কল্পিত আছে। মায়া মাত্র মানে মায়ার দ্বারা কল্পিত বা রচিত, মায়ার দ্বারাই অনুভূত হয়। দ্বৈত মানে দ্বৈতম শব্দের অর্থ হল যে দুইটা বিরুদ্ধ ধর্মের সাথে যুক্ত বস্তুর ভাবকে বলা হয়েছে দ্বৈত। দুইটা বস্তু আছে, তাদের মধ্যে যে ভাব সেটাকে বলা হচ্ছে দ্বৈত। দ্বি যোগ ইত করে আগে দ্বিতীয় হলো তার ভাব দ্বৈত, দ্বি থেকে ইত প্রত্যয় করে দ্বিত শব্দ হয়।
আর দ্বিতীয় ভাবকে বলা হচ্ছে দ্বৈত, মানে দুইজনের ভাব, ভাব মানে সম্বন্ধ, অর্থাৎ দুইটা বিরুদ্ধ ধর্ম, সেই ধর্মের সাথে যুক্ত বস্তু, দুইটা বস্তু যুক্ত হয়েছে, দুইটা বিরুদ্ধ ধর্ম, তাদের যে ভাব মানে ধর্ম, তাকে বলা হচ্ছে দ্বৈত। তো এখানে দ্বৈত মানে দুইয়ের ভাব, আসলে দ্বৈত মানে দুইয়ের ভাব। তো ইদং দ্বৈত মানে এই যে দ্বৈত জগৎ, দ্বৈত মানে জগৎ, সেখানে দ্বৈত আছে, সেটা মায়া মাত্র, মানে মায়ার দ্বারা কল্পিত বা রচিত। আর যেটা মায়ার দ্বারা কল্পিত হবে সেটা কীরকম হবে? মিথ্যা। আর অদ্বৈতং ব্রহ্ম, অদ্বৈত, অদ্বৈত মানে অদ্বৈত যে ব্রহ্ম, দ্বৈত মানে দ্বৈত যে জগৎ, জগৎটা এখানে লেখা নেই, দ্বৈত মানে দ্বৈত জগৎ, অদ্বৈত মানে অদ্বৈত ব্রহ্ম। সে ব্রহ্ম পারমার্থত মানে পারমার্থিক ভাবে, পারমার্থত মানে সেটা পারমার্থিক বস্তু, ওটা হলো কল্পিত বস্তু। দ্বৈতটা কি? কল্পিত বস্তু। সেটা মায়া মাত্র মানে মায়ার দ্বারা কল্পিত, মানে মিথ্যা। হ্যাঁ হ্যাঁ, পরমার্থ, হ্যাঁ পরমার্থত মানে পরমার্থ রূপে মানে পারমার্থিক, পরমার্থত মানে পারমার্থিক, পরমার্থত মানে মানে কাজ প্রত্যয় যোগ করা হয়েছে, পরমার্থত মানে পারমার্থিক, অর্থাৎ পরমার্থত মানে পরমার্থ রূপে মানে পারমার্থিকভাবে, পারমার্থিক বস্তুটা, ওটা হলো জগৎ, মায়া মাত্র। দ্বৈত হলো জগৎ এবং সেটা মায়া মাত্র মানে মায়ার দ্বারা কল্পিত। অদ্বৈত যে ব্রহ্ম সেটা হলো পারমার্থত, মানে একটা মায়া কল্পিত আর একটা পারমার্থিক, দুটার মধ্যে পার্থক্য। জগৎ হইল মায়া কল্পিত মানে মায়ার দ্বারা রচিত, মানে মিথ্যা। আর অদ্বৈত যে ব্রহ্ম তিনি পরমার্থত মানে পারমার্থিক বস্তু, মানে কোনো কালে তার অভাব হবে না, তাহলে ওইটাই সত্য। আর জগৎ তো তিন কালেই থাকে না, আগে দেখানো হয়েছে জগৎ তিন কালেই থাকে না। যখন পরব্রহ্মের সাক্ষাৎকার হয়ে যাবে তখন জগৎ তিন কালেই থাকে না, তাহলে জগৎ কোনো কালেই থাকে না যখন, তখন সেটা মিথ্যা। আর সেটা মায়া মাত্র বলাতে মায়ার দ্বারা কল্পিত মানে মায়ার দ্বারা রচিত মানে মিথ্যা। আর অদ্বৈত ব্রহ্ম হলেন পারমার্থ মানে পারমার্থিক বস্তু মানে সত্য। একটা হলো মিথ্যা, আরেকটা হলো সত্য। ইতি সাক্ষাৎ শ্রুতি ব্রুতে, এটা সাক্ষাৎভাবে শ্রুতি বলছেন। কোন শ্রুতি? মান্ডুক্যকারিকা। মান্ডুক্যকারিকা কি বলা হয়েছে শ্রুতিটা দেখে নাও, তোমাদের বই লেখা নাই ওষুধ। প্রপঞ্চ যদি বিদ্যেত নিবর্তিত ন সংশয়, বলো তোমার 405, হ্যাঁ 405। প্রপঞ্চ যদি বিদ্যেত, বলো নিবর্তিত ন সংশয় মায়া মাত্রমিদং দ্বৈতং অদ্বৈতং পরমার্থতা। অর্থাৎ মান্ডুক্যকারিকার যে নিচের লাইনটা, মায়া মাত্র ইদং দ্বৈতং অদ্বৈতং পরমার্থত, ওটা এই শ্লোকের প্রথমে বলে দেওয়া হয়। মানে ওই শ্রুতিটা বুঝে নিতে হবে, যেখানে যাদের পড়াশোনা আছে তারা ঠিক বুঝে নেবে যে মান্ডুক্যকারিকা ওখানে রয়েছে। হ্যাঁ, তো মান্ডুক্যকারিকাতে যেটা আছে যে শ্লোকটা, তার নিচের লাইনে যেটা সেটা এখানে প্রথম লাইনে দিয়েছে। কিসের জন্য দিয়েছে? ওই শ্রুতিটাকে স্মরণ করার জন্য, যে ওই শ্রুতি সাক্ষাৎ করেছে। হ্যাঁ, তো প্রপঞ্চ যদি বিদ্যেত নিবর্তিত ন সংশয় মায়া মাত্রমিদং দ্বৈতং অদ্বৈতং পরমার্থতঃ। যদি প্রপঞ্চ যদি বিদ্যমান থাকত পারমার্থিক রূপে, বা এমনিতে যদি ব্রহ্মে যদি জগৎ থাকতো, তাহলে ওটাকে
নিবর্তন করা সম্ভব হতো। থাকলে পর তবে তো সরানো। যদি থাকে কোনো একটা বসে জায়গাতে, আমার ওই কৌটাতে জিরার গুঁড়ো আছে, তাহলে ওটা আছে বলেই তো আমি ওটাকে সরাতে পারছি। আর যদি জিরা গুঁড়ো নাই, তা কী করে আমি সেটাকে সরাবো? সরাতে পারবো কি? এই জন্য বলছেন প্রপঞ্চ যদি বিদ্যেত, মানে পরব্রহ্মে যদি জগৎ, প্রপঞ্চ মানে জগৎ যদি থাকতো, তাহলে নিবৃত্ত করা যেত, ওটাকে সরানো যেত বিচারের দ্বারা। না সংশয়, এ বিষয়ে কোনো সন্ধান, যদি প্রপঞ্চ মানে জগৎ থাকতো তাহলে সেটাকে নিবৃত্ত করা সম্ভব হতো, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু প্রপঞ্চই নাই। কেন নাই? মায়া মাত্র মিদং দ্বৈতং, দ্বৈত যে জগৎ প্রপঞ্চ সেটা মায়া মাত্র, মানে মায়া রচিত, মানে নাই, সেটা মিথ্যা তো নাই। মিথ্যা বস্তু কোথাও রাখা যাবে? মিথ্যা বস্তু তো রাখা যাবে না। তো মিথ্যা বস্তু তো ওখানে কী করে থাকবে পরব্রহ্মে? কেননা ওটা মিথ্যা। মায়া মাত্রম ইদং দ্বৈতম। আর অদ্বৈতম পরমার্থ, তো অদ্বৈত যে পরব্রহ্ম তিনি হলেন পারমার্থিক বস্তু, মানে সত্য বস্তু, আর জগৎটা হলো মিথ্যা। তো এখানে শ্রুতি সাক্ষাৎ ব্রতে, এটা শ্রুতি মানে মান্ডুক্য কারিকা, বুঝলে? এই যে মান্ডুক্য কারিকাকে শ্রুতির সম্মান আচার্য দিয়েছেন। মান্ডুক্য উপনিষদেরই ব্যাখ্যা ওটা। তাই শ্রুতি সাক্ষাৎ ব্রতে মানে মান্ডুক্য কারিকা, এই কথাটা সাক্ষাৎভাবে বলছেন। হ্যাঁ, তো এখানে সম্মান দিচ্ছে, তাহলে কি বলা হচ্ছে? কারিকা তো অনেক পরেই হবে। ভাষ্যতে কি উপনিষদের আগে? কারিকাটা একটু ব্যাখ্যা, মান্ডুক্য উপনিষদের ব্যাখ্যা, সেটা তো গৌরবাদ করেছেন। কিন্তু কারিকাকে সেই শ্রুতির সম্মান দিয়েছেন। গীতা কোনো উপনিষদ নয়, কিন্তু গীতাকে উপনিষদের সম্মান দেওয়া হয়েছে, তাই না? সেরকমভাবে কারিকাকে আচার্য শঙ্করের মতো ব্যক্তিত্ব যদি সম্মান দেয়, ইনি তুমি মণ্ডলেশ্বর নও, তথাপি আমি মানে একজন বিশেষ কোনো ব্যক্তি, মহাপুরুষ বললেন ইনি তো মণ্ডলেশ্বরী, তাহলে তোমাকে সেই মণ্ডলেশ্বরীর মর্যাদা তিনি দিলেন, তাহলে তোমার সেরকম কত মর্যাদা হয়ে গেল। সেরকমভাবে মান্ডুক্য কারিকা কোনো উপনিষদ নয়, ওটা তো গৌড়পাদাচার্য রচিত, ওটা তো স্মৃতি হতে পারে। কিন্তু আচার্য জগৎগুরু ভাষ্যকার আচার্য শঙ্কর তাকে সেরকম সম্মান দিয়েছেন, তার গুরুদেবের গুরুদেব, এবং ওটা কারিকা দেখে তিনি মুগ্ধ হয়ে গিয়েছেন। এবং কেবল এই কারিকা যদি কেউ ভালোভাবে অধ্যয়ন করে, সমস্ত উপনিষদের তত্ত্ব তার জানা হয়ে যাবে। এই মান্ডুক্য কারিকা এমন মহিমা। তো এখানে বলা হলো যে সুষুপ্ত অনুভূয়তে, সুষুপ্তিতে, সুষুপ্ত মানে এখানে মূল শ্লোকে সুষুপ্ত, এই যেটা আছে নিচে লাইনে সুষুপ্তা বনুভূয়তে আছে না, সুষুপ্তা বনুভূয়তে সন্ধি বিচ্ছেদ করলে কী হবে? সুষুপ্ত যোগ অনুভূয়তে। সুষুপ্ত মানে সুষুপ্তিতে, অনুভূয়তে এটা অনুভূত হয়। যে কি অনুভূত হয়? যে মায়ামাত্রম ইদং দ্বৈতম, আর অদ্বৈতম পরমার্থ, তো এটা সুষুপ্তিতে অনুভূত হয়। কীরকমভাবে অনুভূত হয় সেটা বলা হচ্ছে। বলে দেখো, সুষুপ্ত অনুভূয়তে মানে সুষুপ্তিতে দ্বৈত জগতের অনুভব হবে কি? সেখানে কিছুই নেই। সুষুপ্তিতে দ্বৈত জগতের অনুভব হয় না। কেননা ওখানে শরীর নেই, ইন্দ্রিয় নেই, বিষয় নেই, মনও নাই। মনটা তো অজ্ঞানে লীন হয়ে গেছে। অনুভব কে করবে? মন করবে। তো মনও তো নেই, তাহলে দ্বৈত অনুভবটা কে করবে? কেউ নেই। কেননা সুষুপ্তিতে সেই মনটা অজ্ঞানে লীন হয়ে যায়। হ্যাঁ, সব লীন হয়ে আছে। কাজেই শরীরও নাই, ইন্দ্রিয়ও নাই, মনও নাই। তাহলে কে অনুভব করবে? তার উত্তরে বলা হচ্ছে যে অজ্ঞান উপহিত যে চৈতন্য বা আত্মা, সে আত্মা মাত্রই তখন আছেন সুষুপ্তিতে। আত্মাটা আছেন, কিন্তু কীরকম আত্মা? অজ্ঞান উপহিত যে আত্মা, অজ্ঞান উপহিত যে চৈতন্য, তিনি আছেন। আত্মাকে তো সবসময় থাকতে হবে, সে তো সর্বদাই রয়েছে।
কিন্তু অজ্ঞানের দ্বারা উপহিত হয়ে আছে। অজ্ঞান উপহিত আত্মা তখন সুষুপ্তিতে রয়েছে। সুষুপ্তিতে একজনকে থাকতে যদি আত্মা না থাকে তাহলে তার তাকে বাঁচতেই হবে, এই শরীরটা ঘুমিয়েই থাকবে, আর উঠতেই হবে না। সুতরাং ওই সেখানে কে আছেন ওই সময়ে, মানে শরীর নাই, ইন্দ্রিয় নাই, মন নাই, বুদ্ধি নাই, প্রাণের ক্রিয়া সেগুলি, ওই প্রাণটা চলছে কিন্তু ওটার কোনো কার্য নাই, শুধু শ্বাস প্রশ্বাস গ্রহণ করা ছাড়া অন্য কোনো কার্য নাই। তো ওই অবস্থাতে ওই যে অজ্ঞান আছে, অজ্ঞান উপহিত আত্মা মাত্র তখন থাকেন কখন? সুষুপ্তিতে। আর অজ্ঞান থাকলেও সে অজ্ঞান আত্মা থেকে ভিন্ন এই রূপে প্রতীত হয় না। অজ্ঞানটা আছে সেখানে, আমি সুখপূর্বক ঘুমিয়েছিলাম, কিছুই জানতে পারি, তাহলে অজ্ঞান আছে। তাহলে অজ্ঞান ওই সময় রয়েছে কখন? সুষুপ্তিতে। থাকলেও পরেও অজ্ঞান আত্মা থেকে ভিন্ন এইরকমভাবে ওই সময় প্রতীতি হচ্ছে না। অজ্ঞান আছে, কিন্তু আছে কে? আরেকজনকে অজ্ঞান উপহিত আত্মা, আর উনি ছাড়া কিছুই থাকেন না বলা হচ্ছে। তার মানে অজ্ঞান তো আছে, কিন্তু অজ্ঞান আত্মা থেকে ভিন্ন এইভাবে প্রতীতি হচ্ছে না, তার সাথে মিলে গেছে। অজ্ঞান উপহিত যে চৈতন্য বা আত্মা, তার থেকে ভিন্ন রূপে এই অজ্ঞানের প্রতীতি সেই সময় হয় না। তাহলে পর এই যে সুখ দুঃখের যে অনুভব হয়, তুমি একজন জিজ্ঞেস করে কে করে? তুমি বলেছো না, তুমি জিজ্ঞেস করছো। সেখানে আত্মা বা সাক্ষী চৈতন্য, সে অজ্ঞান বৃত্তির দ্বারা, অজ্ঞান বৃত্তিটা হলো করণ, হ্যাঁ, অজ্ঞান বৃত্তিটা করণ। আমি চক্ষুর দ্বারা দেখছি, চক্ষুটা হলো করণ, আর আমিটা হলাম কর্তা, যে দর্শন কর্তা। তাহলে ওখানে অনুভব কর্তাটা কি? ওই সাক্ষী চৈতন্য। আত্মা বা সাক্ষী চৈতন্য সে অজ্ঞান বৃত্তির দ্বারা, অজ্ঞান বৃত্তি সহকারে কয়েকটা জিনিস দেখছি, অজ্ঞান বৃত্তি সহকারে কয়েকটা জিনিস অনুভব করছে। কি? অজ্ঞান, অজ্ঞানটা আছে, অজ্ঞান আর সুষুপ্তি অবস্থা আর আত্মা আনন্দ, তিনটা জিনিসের অনুভব হচ্ছে। আনন্দ হয় কিনা? যদিও আনন্দের পূর্ণ আনন্দ হচ্ছে না, আগেই বলা হচ্ছে আনন্দের কণিকা মাত্র, লেশ মাত্র অনুভব হয়, কিন্তু সেটা তো আত্মানন্দ, সেখানে তো দুঃখ মিশে নাই, কিন্তু সামান্য, পূর্ণরূপে নয়, যেহেতু ওখানে অজ্ঞান রয়ে গেছে। অজ্ঞান থাকাতে পূর্ণরূপে আনন্দ পাওয়া যাচ্ছে না। সুষুপ্তিতে যদি পূর্ণরূপে পাওয়া যেত তাহলে শ্রবণ মনন নির্দেশনা কেউ করতো না, আর যে যা খুশি চলতো। হ্যাঁ, কিন্তু শ্রবণ মনন নির্দেশনের কথা যাতে পূর্ণরূপে আনন্দ পাওয়া যায়। হ্যাঁ, অজ্ঞান আছে, আর সুষুপ্তি যে অবস্থাটা, ওর একটা অবস্থা, যেমন জাগ্রত অবস্থা, যে জায়গায় সে অবস্থা থেকে বুঝছে, অনুভব করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু অজ্ঞান, আর আনন্দ হয়েছিল, এটা মানে আত্মানন্দ রয়েছে। আর পরে অনুভব হয় কিনা, মানে স্মৃতি হয় কিনা যে আমি সুখপূর্বক ঘুমিয়েছিলাম, তাহলে সুখ হয়েছিল ওখানে। তাহলে দেখো আনন্দটা হচ্ছে, সে আনন্দের মধ্যে কিন্তু দুঃখ নাই। জগতে আমরা যেটা আনন্দ পাচ্ছি বিষয় থেকে, সেই আনন্দ পেলেও তার সাথে দুঃখ মিশ্রিত হয়ে আছে। স্বপ্ন অবস্থাতেও ওই আনন্দ, আমি খুব সুখকর একটা স্বপ্ন দেখলাম, আবার অনেক সময় দুঃখকর আনন্দ এই স্বপ্ন দেখি। তো সুখের আনন্দ যখন দেখছি, মানে সুখের স্বপ্ন যখন দেখছি, সেই সুখের মধ্যেও দুঃখ মিশ্রিত হয়ে আছে, আর দুঃখ দেখলে দুঃখের মধ্যেও আনন্দ মিশ্রিত হয়ে আছে। কাজে ওটা আত্মানন্দ নয়, ওটা বিষয় আনন্দ। স্বপ্নে যে আনন্দটা পাচ্ছি ওটা বিষয় আনন্দ, জাগ্রতে যে আনন্দ পাচ্ছি ওটাও বিষয় আনন্দ, কিন্তু সুষুপ্তি অবস্থায় যে আনন্দটা অনুভব হচ্ছে আমার, ওটা আত্মানন্দ, কিন্তু তার পূর্ণরূপে তার আনন্দ হচ্ছে না, একটু কণিকা আমার, কেননা ওখানে অজ্ঞান রয়ে গেছে, এই জন্য কণিকা। সুতরাং ওখানে সাক্ষী চৈতন্য আত্মা, তিনি আত্মা মানে সাক্ষী চৈতন্য দ্বারা অজ্ঞান বৃত্তি সহকারে, কেন সেখানে তো অন্তঃকরণ বৃত্তি হবে না, মন তো লীন হয়ে গেছে অজ্ঞান, তাহলে অন্তঃকরণ বৃত্তি হওয়ার কোনো উপায়ই নাই। তাহলে সেখানে কি বৃত্তি হবে? অজ্ঞান বৃত্তি। সেই অজ্ঞান বৃত্তি সহকারে কি কি দেখবে ওই সাক্ষী চৈতন্য? 310টা অনুভব কর্তা দেখবে, অজ্ঞানকে অনুভব করবে, আর
সুষুপ্তি অবস্থাটাকে অনুভব করবে, এটা সুষুপ্তি অবস্থা চলছে, জাগ্রত বা স্বপ্ন নয়। আর আত্মানন্দ, এই তিনটা জিনিস অনুভব হয় সাক্ষী চৈতন্য দ্বারা। কে কে? অজ্ঞানের অনুভব হয়, অজ্ঞান আছে, কারণ আমার পরে বলি আমি কিছুই জানতে পারিনি মানে অজ্ঞানের অনুভব হয়েছে। তাহলে ওখানে অজ্ঞানের অনুভব করছেন সাক্ষী চৈতন্য অজ্ঞান বৃত্তি সহকারে, আর সুষুপ্তি অবস্থাটার অনুভব হচ্ছে, আর আত্মানন্দের অনুভব হচ্ছে। ওখানে আত্মানন্দ কেন? ওখানে দুঃখ মিশ্রিত নাই, কোনো বিষয় থেকেই আনন্দটা আসছে না। তিনটির অনুভব হলেও, যদিও তিনটার অনুভব হচ্ছে অজ্ঞান, সুষুপ্তি অবস্থা এবং আত্মানন্দ, তিনটার তাহলে ভেদ আছে। তিনটা জিনিস, অজ্ঞান, সুষুপ্তি অবস্থা এবং আত্মানন্দ, এই তিনটা যে জিনিস, তিনটার অনুভব হলেও এই তিনের পৃথক সত্তার অনুভব হয় না। ওটা যে আলাদা আলাদা সত্তা তাদের আছে, এইটা বোঝা যাচ্ছে না। তিনটা জিনিসের অনুভব হচ্ছে, কিন্তু ওদের পৃথক সত্তা মানে আলাদা আলাদা যে সত্তা, সেইভাবে তিনটে একসাথে মিলে আছে, পৃথক সত্তার অনুভব হচ্ছে না। অতএব দ্বৈতের অনুভব হয় না। ওখানে তিনটা জিনিসের অনুভব হচ্ছে সাক্ষী চৈতন্যের দ্বারা। আর কি কি? অজ্ঞান, সুষুপ্তি অবস্থা এবং আত্মানন্দ। কিন্তু ওই যে তিনটার যে অনুভব হচ্ছে, সেখানে পৃথক সত্তা রূপে অনুভব হচ্ছে না, সব একটা সত্তাই বলে মনে হচ্ছে, পৃথকভাবে আছে, সেটা অনুভব হচ্ছে না বলে দ্বৈতের অনুভব হয় না। এখানে বলা হয়েছে সুষুপ্ত অনুভূয়তে, সুষুপ্তিতে অনুভূত হয়, এবং সুষুপ্তিতে অনুভূত হয় মানে এই তিনটার পৃথক সত্তার অনুভব হচ্ছে না। তাহলে ওখানে দ্বৈতের অনুভব হচ্ছে না। যদি তিনটা সত্তার আলাদা আলাদা যদি অনুভব হতো, তাহলে দ্বৈত আছে সেখানে, কিন্তু পৃথক সত্তার অনুভব হচ্ছে না, তিনটা একসাথে মিলে গেছে। সুতরাং ওখানে দ্বৈতের অনুভব হয় না। কখন? কোথায়? সুষুপ্তিতে। আর এই জন্য দ্বৈত মায়া মাত্র মানে মিথ্যা, যেটা মায়া মাত্র হবে সেটা মিথ্যা। মায়া মাত্র মানে মায়ার দ্বারাই রচিত, মায়ার দ্বারা কল্পিত। আর অদ্বৈত আত্মা, তিনি স্বপ্রকাশ, তার প্রকাশ সুষুপ্তিতেও থাকবে। সুষুপ্তিতে এগুলি প্রকাশ কে করবে? এই যে অজ্ঞান, সুষুপ্তি অবস্থা আর আত্মানন্দ, এগুলিকে প্রকাশ কে করবে? তো তিনি আত্মা, স্বপ্রকাশ যে আত্মা, তিনি তখনও আছেন, সুষুপ্তিতে তিনি আছেন বলে তার যে প্রকাশ, তস্য ভাষা সর্ব ইদং বিভাতি, তার প্রকাশের দ্বারাই তার প্রকাশ সুষুপ্তিতে অবশ্যই হবে। মানে তার প্রকাশ সুষুপ্তিতে আছে এবং এগুলোকে সে প্রকাশ করবে। তার প্রকাশ না হলে অজ্ঞানেরও অনুভব হতে পারত না, যে আমি কিছুই জানতে পারিনি। তাহলে অজ্ঞান, তাহলে এই যে অজ্ঞানের অনুভব তোমার হচ্ছে, সেটাকে একজন তো প্রকাশ করেছে, যে অজ্ঞান আছে, সেটাকে প্রকাশ না করলে সে কী করে প্রকাশিত হবে? ওই সময় অনুভব হবে কেমন করে? সুতরাং স্বপ্রকাশ যে আত্মা, তিনি সুষুপ্তিতেও যা আছে সেগুলিকে প্রকাশ করছে। এবং যদিও তিনটা আলাদা আলাদা মানে আছে, অজ্ঞান, সুষুপ্তি অবস্থা এবং আত্মানন্দ, তথাপি এগুলি পৃথক সত্তার অনুভব হচ্ছে, আলাদা আলাদা সত্তার অনুভব হচ্ছে। এই জন্য সেখানে দ্বৈত নাই। আর দ্বৈতটা মায়া মাত্র মানে মিথ্যা। আর পরব্রহ্ম হলেন পরমার্থত মানে তিনি সত্য। অতএব সত্য ব্রহ্মে জগৎ, দ্বৈত প্রপঞ্চ তিন কালে থাকতে পারেন, যেটা আগে বলা হয়েছে, আগে শ্লোকে। দ্বৈত প্রপঞ্চ তিন কালে যদি থাকতো, জগৎ প্রপঞ্চ যদি পরব্রহ্মে থাকতো, তাহলে ওটাকে নিবৃত্তি করা সম্ভব হতো। কিন্তু সে তো নাই, সে তো মিথ্যা, মিথ্যা বস্তু থাকবে তোমার করে। মানে এখানে দেখা যাচ্ছে জগতের কোনো অস্তিত্বই নেই। বন্ধ্যাপুত্রের মতো, আগে বলা হয়েছিল, বন্ধ্যাপুত্রের মতোই হলো জগৎ। ঠিক আছে, এরপরের কথা, অনন্যত্তমধিষ্ঠানাৎ আরোপ্যস্য নিরীক্ষিতাম পণ্ডিতৈরজ্জু সর্পাদো বিকল্প ভ্রান্তি জীবনঃ অনন্যত্তমধিষ্ঠানাৎ
আরোপ্যস্য নিরীক্ষিতাম পণ্ডিতৈরজ্য সর্পাদ বিকল্প ভ্রান্তি জীবন। ওইটাকে আরো পরিষ্কার করছে, যেটা আগে বললেন এই 405 নম্বর শ্লোকে, ওইটারই বিস্তার করছেন যে পণ্ডিত ওই মানে পণ্ডিতগণের দ্বারা, তৃতীয়ার বহু অনেক পণ্ডিত, মূলে বিসর্গ নেই, মানে বিসর্গটা লোপ হয়ে গেছে সন্দিগ্ধ মাস। পণ্ডিত ওই মানে বিবেকী গণের দ্বারা আরোপ্যস্য অধিষ্ঠানাৎ, মানে অধিষ্ঠান, রজ্জুটা হলো অধিষ্ঠান আর সর্পটা হলো আরোপ্য বস্তু, তাই তো? সর্পটা আরোপ হয়েছে, কিসের দ্বারা আরোপ হয়েছে ইত্যাদি। রজ্জুতে সর্প কিসের দ্বারা আরোপিত হয়ে গেছে? ভ্রমের দ্বারা। আমার ভ্রম হয়ে গেছে, মানে রজ্জু বিষয়কে আমার জ্ঞান নাই, যার জন্য ওখানে ভ্রমবশত সর্পের আরোপ আমি করেছি। কোথায়? অধিষ্ঠান। তাহলে এই যে যার আরোপ করার ওটা হলো আরোপ্য বস্তু বা আরোপিত, আরোপিত বা আরোপ্য বস্তু বলতে পারো। আর কোথায় আরোপিত হচ্ছে? অধিষ্ঠানে। সুতরাং বলছেন যে আরোপ্যস্য, যেটা আরোপ করা হয়েছে, যেমন রজ্জুতে সর্পের আরোপ করা হয়েছে, ব্রহ্মবশত আরোপ করা হয়েছে, সেটা আরোপিত পদার্থে অধিষ্ঠানাৎ অনন্যতম, অধিষ্ঠান যে রজ্জু তার থেকে অনন্যতম মানে ভেদাভাব, মানে আরোপিত পদার্থ অধিষ্ঠান থেকে অতিরিক্ত নয়। আরোপিত যে পদার্থ মানে সর্বটা, অধিষ্ঠান যে রজ্জু তার থেকে অনন্যতম, মানে সেটা অতিরিক্ত নয়, মানে ভিন্ন নয়। ভিন্ন নয় মানে, ভিন্ন নয় বললে ভুল হবে, মানে অতিরিক্ত নয়। আরোপিত অধিষ্ঠান যে সত্তা থেকে আরোপ্য বস্তুর সত্তা কি আলাদা? অর্থাৎ আরোপ্য বা অধ্যস্তও বলতে পারে। আরোপ্য অর্থ যা, অধ্যস্ত শব্দের অর্থ, যাকে আরোপ করা হলো বা যাকে অধ্যাস করা হলো, মানে অধ্যস্ত পদার্থ বা আরোপ্য পদার্থ যাতে আরোপিত হয়, মানে যে রজ্জুতে আরোপিত হয় তাকে অধিষ্ঠান বলা হচ্ছে। যাকে যেখানে আমার আরোপিত হচ্ছে সেটাকে বলা হচ্ছে অধিষ্ঠান। আর অধিষ্ঠান থেকে আরোপ্য পদার্থ অনন্য। অনন্য মানে মানে আরোপ্য পদার্থের অধিষ্ঠানের অতিরিক্ত সত্তা নাই, অধিষ্ঠান থেকে ভিন্ন অন্য কোনো সত্তা। সর্পের কি কোনো সত্তা ছিল? তাহলে অনন্যত্ব শব্দের অর্থ এখানে অভিন্ন নয় কিন্তু ভিন্ন নয় এর উপর, মানে অধিষ্ঠান সত্তা থেকে আরোপ্য বস্তুর সত্তা ভিন্ন না, মানে অধিষ্ঠানের সত্তা থেকে তার অতিরিক্ত কোনো ভিন্ন সত্তা ওই আরোপ্য বস্তুর নাই। ঠিক আছে? এটা রজ্জু সর্পাদৌ নিরীক্ষিতম, এটা রজ্জু সর্পাদতে ভালোভাবে দেখা হয়েছে, নিরীক্ষণ করা হয়েছে, মানে নিশ্চয় করা হয়েছে। আর বিকল্প মানে ভেদক জ্ঞান ভ্রান্তি জীবন, যতক্ষণ ভ্রান্তি ততক্ষণ থাকবে। জীবন মানে প্রাণ, ভ্রান্তি জীবন মানে যতক্ষণ ভ্রান্তি ততক্ষণ তার জীবনটা। কিরকম? বিকল্প, যেহেতু বিকল্পটা মানে বিকল্প মানে ভেদক জ্ঞান, সেটা ভ্রান্তি জীবন, অর্থাৎ বিকল্প মানে ভেদক জ্ঞান, সেটা হলো ভ্রমমূলক। যতক্ষণ ভ্রম থাকবে, ভ্রমটা যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ তোমার ভেদক জ্ঞান হবে, বিকল্প হবে, মানে ভেদক জ্ঞান হবে, মানে ওটা আলাদা। আর যখন ভ্রম কেটে যাবে, মানে ভ্রম মারা গেল, ভ্রম জীবন মানে যতক্ষণ ভ্রম ততক্ষণ বিকল্প। হ্যাঁ, বুঝতে পারলে ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ, না, ভ্রান্তি জীবন শব্দের অর্থ যতক্ষণ ভ্রান্তি বেঁচে থাকবে, মানে যতক্ষণ তোমার ভ্রান্তিটা আছে ততক্ষণ তুমি সেখানে বিকল্প দেখবে, মানে ভেদক জ্ঞান দেখবে। আর যখন ভ্রম নেই তখন আর ভেদক জ্ঞানও নেই, মানে বিকল্প নাই। এটা ভ্রান্তি জীবন, মানে যতক্ষণ ভ্রান্তি ততক্ষণ সে বেঁচে আছে, আর ভ্রান্তি নাই মানে যতক্ষণ ভ্রান্তি ততক্ষণ সর্প। তো সর্পটা কতক্ষণ আছে? যতক্ষণ তোমার ভ্রান্তি আছে। তাহলে সর্পটা হলো, সর্পের যে অস্তিত্ব সেটা
ভ্রান্তি জীবন, যতক্ষণ ভ্রান্তি ততক্ষণ স্বর্গ, আর ভ্রান্তি নাই তো স্বর্গ নাই, এটাই বলছি। ভ্রান্তি নাই তো স্বর্গ নাই। ভ্রান্তি মারা গেল মানে আমার ভ্রম দূর হয়ে গেল, তখন স্বর্গও দূর হয়ে গেল, এই জন্য ভ্রান্তি জীবন। হ্যাঁ, মানে যতক্ষণ ভ্রান্তি, মানে ভ্রান্তি জীবন মানে যতক্ষণ ভ্রান্তি থাকবে ততক্ষণ তোমার মায়াময় সংসারও আছে সত্য বলি মনে হবে। আর ভ্রান্তি যখন দূর হয়ে যাবে, অজ্ঞান দূর হয়ে যাবে, তখন আর নাই। তাহলে ভ্রান্তি জীবন, এখন ভ্রান্তি জীবন আমাদের চলছে। আরোপ্য বা অধ্যস্ত পদার্থ দুটো একই জিনিস, বা আরোপিত পদার্থ। আরোপিত বা অধ্যস্ত পদার্থ, যেমন এখানে সর্প, সেটা যেখানে আরোপিত হচ্ছে, যে অধিষ্ঠান যেখানে, সেটাকে বলা হচ্ছে অধিষ্ঠান, মানে এটা দার্শনিকদের ভাষায়। হ্যাঁ, আর অধিষ্ঠান থেকে আরোপ্য পদার্থ অনন্য এখানে বলা হলো, মানে অধিষ্ঠান থেকে আরোপ্য পদার্থের অতিরিক্ত কোনো সত্তা নাই। ওই অধিষ্ঠানের সত্তাকে নিয়েই বেঁচে রয়েছে কে? আরোপ্য বস্তু, আরোপ্য পদার্থ। এখানে অনন্য মানে অভিন্ন অর্থ করলে এটা অসঙ্গতি হয়ে যাবে, এই জন্য ওই তার থেকে অতিরিক্ত সত্তা এর নেই, এটা বলতে হবে। তো অনন্য মানে অন্য অন্য, মানে অন্য কিছু নয়। সর্পটা রজ্জু থেকে অন্য কিছু নয়, মানে সেটা রজ্জুই, সেটাও রজ্জু, মানে সেটা সাপেই নয়। তো বিকল্প শব্দের অর্থ হলো মানে বিবিধ, কল্প মানে কল্পনা, কল্প মানে কল্পনা, বিবিধ কল্পনা, অর্থাৎ বিবিধ কল্পনা কোথায় ভেদক জ্ঞান হবে। আর ভ্রান্তি জীবন মানে ভ্রান্তি হচ্ছে জীবন যার মানে ভ্রান্তিমূলক, কিটা ওই বিকল্প। যতক্ষণ ভ্রান্তি থাকবে তখন ওই বিকল্প থাকবে, মানে ভেদক জ্ঞান থাকবে। ভ্রান্তি নেই তো ভেদক জ্ঞানও নেই। যেমন ভ্রমবশত রজ্জুকে কখনো আমি সর্প দেখছি, আবার কখনো ভ্রমবশত ওটাকে জলধারা বলে মনে হয়, আবার কখনো মনে হয় মাটিতে, এই জমিতে বা আমার মেঝেতে ফাটল দেখা দিয়েছে। হ্যাঁ, এরকম মনে হচ্ছে রজ্জুটা পড়ে আছে, মনে আমি ভাবছি দূর থেকে ওটা ফেটে গেছে আমার মেঝেটা, এরকম অনেক সময় মনে হয় কিনা। মানে একই অধিষ্ঠান একই আছে রজ্জু, কিন্তু এক একজনের এক এক রকম ভ্রম আছে। কেউ বলছে ওটা জলধারা, কেউ বলছে ওটা সর্প, আর কেউ বলছে ওটা ফাটল। তুমি একটু রজ্জু দেখে চলে গেলে এটা সাপ, তুমি আরেকজনে খবর দিলে, সে এসে বললে ওটা সাপ না তো, ওটা তো জলধারা, সেও ভ্রমে। আর ইন্দুর কী জলধারা, ওটা তো আমার মেঝেটা ফেটে গেছে, ফাটল। মানে কেউ ঠিক না, একজন বলছে ওটা সাপ, একজন বলছে ওটা জলধারা, আরেকজন বলছে ওটা ফাটল দেখা গেছে। কেন? কারো তিনজনের রজ্জুর জ্ঞান নাই। রজ্জুর জ্ঞান যখন হয়ে যাবে তখন যে দেখছিল সাপ, সে সাপ থাকবে না। যে দেখছিল যে জলধারা, জলধারার নেই। যে দেখছিল ফাটল, সে ফাটলও থাকবে না। কে থাকবে? ওগুলো তো আরোপ্য বস্তু, তিনটে আরোপ্য বস্তু ছিল। মানে একটা অধিষ্ঠানে না রকম আমি আরোপিত করতে পারি, আরোপ করতে পারি। যার যেরকম বুদ্ধি সেরকমভাবে আরোপ করবে। হ্যাঁ, যার যেরকম বুদ্ধি হবে সেরকমভাবে সে আরোপ করবে। তো এইভাবে ভিন্ন ভিন্ন রূপে মনে হচ্ছে একই রজ্জুকে, ঠিক সেরকমভাবে এক অদ্বিতীয় যে ব্রহ্ম, সেখানে সেই আত্মাতে, অদ্বিতীয় আত্মাতে ভ্রমবশত তুমি আমি সে এরকম নানা রকম দেখা যাচ্ছে। কাকে আমি তুমি বলছি, কখনো নিজেকে আমি বলছি, কখনো সে, মানে প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, সব কিছুই দেখা যাচ্ছে। তুমি আমি সে বলতে সম্পূর্ণ এই জগৎকেই বোঝানো হচ্ছে। এগুলো তিন ভাগেই তো ভাগ করা যায়, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর প্রথম পুরুষ। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আমরা থার্ড পার্সনও বলি না, ওখানে বলে দিয়েছি প্রথম পুরুষ। যেখানে ইংরেজিতে বলা হচ্ছে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন মানে কি? অহম। হ্যাঁ, উত্তম পুরুষ। সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ, থার্ড পার্সন ওরা থার্ড বলে দিল, কিন্তু আমরা কি বলি? প্রথম পুরুষ। হ্যাঁ, আগেকার দিনে ট্রেনে থার্ড ক্লাস একটা থাকতো, এখন থার্ড ক্লাস বলে কিছু নেই। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস বলে কোনো কামরা পাওয়া যাবে কি? নাই, উঠিয়ে দিয়েছে। ইংরেজির আমলে থার্ড ক্লাস ছিল,
কেন? এই ভারতীয়দের ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাসে উঠতে দেবে না বলে থার্ড ক্লাসের জন্য থার্ড ক্লাস, থার্ড ক্লাস লোক থার্ড ক্লাসে থাকে, সেটা সম্মান লেগেছে আমাদের। কাজে আমরা সকলেই হয় ফার্স্ট ক্লাস কিংবা সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস বলে কিছু নেই। এটা ভারতীয়দের চিন্তাধারা। হ্যাঁ, সেরকমভাবে ওই তিনটা পুরুষই আছে, প্রথম মধ্যম আর উত্তম পুরুষ। কাজেই যতক্ষণ সে অদ্বিতীয় আত্মাতে আমার মানে সে অদ্বিতীয় আত্মা আমার জ্ঞান হয়, অধিষ্ঠানের জ্ঞান আমার হয়নি, তাহলে আমার ভ্রম হবে। তাহলে সেই আত্মাতে আমি অনেক কিছু দেখবো। অধিষ্ঠানে যেমন রজ্জুতে অনেক কিছু আমি দেখছি, জলধারা বা সাপ বা ফাটল নানা রকম দেখছি, সেরকম অদ্বিতীয় আত্মাকে ভ্রমবশত এইভাবে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন মানে সব কিছু দেখছি, মানে সম্পূর্ণ জগৎকে দেখছি আমি। হ্যাঁ, ভিন্ন ভিন্ন অর্থাৎ দ্বৈত বিশিষ্ট বলে আমাদের কাছে মনে হয়, মানে অদ্বৈত আত্মাকে দ্বৈত বিশিষ্ট বলে মনে হচ্ছে। বস্তুত আত্মাতে দ্বৈত নাই। কেন? ওটা মায়া মাত্র। দ্বৈতটা হলো মায়া মাত্র, মানে ওটা মায়ার দ্বারা কল্পিত, কাজেই দ্বৈত বলে কিছু নাই। অদ্বিতীয় আত্মাতে দ্বৈত নাই, আর জগতের কোনো অস্তিত্বই নাই, সৃষ্টিই হয়নি জগতে। এর পরেরটা চিত্তমূল বিকল্পয়াম চিত্যাভাবে ন কশ্চন অতশ্চিত্তং সমাধেঃ প্রত্যগরূপে পরাত্মনি চিত্তমূল বিকল্পয়াম চিত্যাভাবে ন কশ্চন অতশ্চিত্তং সমাধেঃ প্রত্যগরূপে পরাত্মনি। অয়ং বিকল্প মানে এই যে ভেদক জ্ঞান, বিকল্প মানে ভেদক জ্ঞান, সেটা চিত্তমূল। চিত্তমূল মানে চিত্তমূলক, বিকল্প মানে ভেদক জ্ঞান। সেই মনের জন্য এরকম হচ্ছে, ভেদক জ্ঞান হচ্ছে। চিত্তমূল মানে চিত্তমূল, তার পেছনে কারণ হলো চিত্ত। চিত্ত হলো যার মূল। ভেদক জ্ঞানের মূলে কে আছে? চিত্ত। চিত্তাভাবে, চিত্তের যদি অভাব হয়ে যায় তাহলে কশ্চন না, কোনো ভেদক জ্ঞান তখন থাকবে না। চিত্তের অভাব হয়ে গেলে ভেদক জ্ঞান থাকবে না। যতক্ষণ চিত্ত ততক্ষণ ভেদক জ্ঞান। আর চিত্ত যখন থাকবে না তখন ভেদক জ্ঞানও নেই, কশ্চন না মানে কোনো ভেদক জ্ঞান থাকবে না। অতঃ এই কারণে যেহেতু অয়ং বিকল্প মানে এই যে ভেদক জ্ঞান, সেটা চিত্তমূল। চিত্তমূল মানে চিত্ত যতদিন আছে ততদিন ভেদক জ্ঞান থাকবে। আর চিত্তের যদি অভাব হয়ে যায়, চিত্তাভাবে কশ্চন মানে এই বিকল্প মানে ভেদক জ্ঞান আর থাকবে না, এটা নিয়ম। অতএব প্রত্যক রূপে পরমাত্মনি পরাত্মনি, প্রত্যক রূপ যে পরমাত্মা মানে সাক্ষী স্বরূপ যে পরমাত্মা, প্রত্যক আত্মা মানে সাক্ষী স্বরূপ যে আত্মা, সে আত্মাতে এখানে সপ্তমী বিভক্তি আছে। প্রত্যক রূপে এখানে সপ্তমী, আর আত্মনি মানে প্রত্যক রূপ যে আত্মা পরমাত্মা মানে সাক্ষী স্বরূপ যে পরমাত্মা, সেই পরমাত্মাতে সপ্তমী ব্যক্তি। সেখানে কী করতে হবে? চিত্তং সমাধি, চিত্তকে ওখানে সমাহিত করো। যেহেতু চিত্ত থাকলেই তোমার ভ্রান্তি হবে, চিত্ত থাকলে ভেদক জ্ঞান হবে, চিত্ত থাকলেই ভেদক জ্ঞান তোমার হবে। তাহলে চিত্তটাকে কি করতে হবে? চিত্তের অভাব তোমার করতে হবে। চিত্তের অভাবে ভেদক জ্ঞান থাকবে না। তো চিত্তের অভাব আমি করবো কেমন করে? মনটাকে কীভাবে সরাবো? এই শরীরে হাত, যদি হাতটা সরাতে বলতো তাহলে হাতটা কেটে বাদ দিয়ে দিতাম। মনটাকে কেটে বাদ দেওয়া যাবে? যাবে না। তা সেই মনটাকে, মনের অভাব আমি কী করে করবো? চিত্তাভাবে। চিত্তের অভাব কীভাবে হবে? না সেটাকে পরাত্মনি, প্রত্যেক রূপে পরাত্মনি, সেখানে পরমাত্মাতে চিত্তং সমাধি, চিত্তকে সমাহিত করে দাও, সেখানে রেখে দাও। তাহলে চিত্তের অভাব, চিত্তকে পরমাত্মাতে সমাহিত করে। মানে এই যে বিকল্প মানে বিবিধ কল্পনা মানে ভেদক জ্ঞান,
সেই ভেদ জ্ঞান বা ভেদ কল্পনার মূলে কে আছে না চিত্ত মানে মন, মন বুদ্ধি চিত্ত অহংকার। অন্তঃকরণের চারটাতে ভেদ। মন হলো সংকল্প বিকল্পাত্মিকা অন্তঃকরণ বৃত্তি, বুদ্ধি হলো নিশ্চয়াত্মিকা অন্তঃকরণ বৃত্তি, আর চিত্ত হলো স্মরণাত্মিকা অন্তঃকরণ বৃত্তি, আর অহংকার হলো অভিমানাত্মিকা অন্তঃকরণ বৃত্তি। তাই যেখানে এখানে যে চিত্ত বলে ওই অন্তঃকরণকে বুঝে নিতে হয়, মানে সকলকে, মন বলতে যেমন সকলকে বুঝে নিতে হয় এরকম। তো এখানে ওই চিত্ত মানে এখানে অন্তঃকরণ, তাকে পরমাত্মাতে আত্মস্বরূপ যে সাক্ষী স্বরূপ যে পরমাত্মা, তাতে চিত্তকে সমাহিত করো। পূর্বের শ্লোকে আমাদের কি বলা হয়েছিল যে বিকল্পের মূল হচ্ছে ভ্রম, ভ্রান্তি জীবন। বিকল্পের মূলে হচ্ছে ভ্রম মানে ভ্রান্তি জীবন। আর এখানে কি বলা হচ্ছে, বিকল্পের মূল হচ্ছে চিত্ত, চিত্তমূল, এটা কথা বলা হয়েছে। এক জায়গায় বলা হলো বিকল্প ভ্রান্তি জীবন, আগের শ্লোকেই বলা হয়েছে। বিকল্প হলো ভ্রান্তি জীবন, যতক্ষণ ভ্রান্তি ততক্ষণ তার জীবন। হ্যাঁ, যতক্ষণ ভ্রান্তি থাকবে ততক্ষণ ভেদজ্ঞান থাকবে। আর এখন বলা হচ্ছে যে বিকল্পটা কীরকম না, সেটা চিত্তমূল, চিত্তমূল বিকল্প অয়ং বিকল্প চিত্তমূল। তাহলে দুইটা অন্য কথা বলি। তাহলে আগে বলা হলো যে বিকল্প ভ্রান্তি জীবন, ভ্রান্তি মূল, ভ্রান্তি জীবন মানে ভ্রান্তি মূল, আর অয়ং বিকল্প চিত্তমূল, দুইটা কথা দুরকম হয়ে যাচ্ছে। এখানে বললেন বিকল্পের মূল হলো চিত্ত, আর আগে বলা হয়েছিল বিকল্পের মূল হলো ভ্রান্তি। এইভাবে পরস্পর বিরুদ্ধ কথা, মানে একটা শ্লোকের যদি 10টা 12টা শ্লোকের পরে বলতে আমরা ভুলে যেতাম, কিন্তু একটা শ্লোকের পরেই বলেছেন। যেমনভাবে ভগবান গীতাতে বলেছেন চাতুর্বর্ণং ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগস তস্য কর্তারমপি মাং বিদ্ধি। তারপরে আরে একটু পরে বলো, তাহলে অজন ভুলে যাবে। ওই শ্লোকেই বলে দিতে হবে যে অকর্তারমপি, আমাকে অকর্তা বলে দিল। এরকম পরস্পর বিরুদ্ধ কথা হয়ে যাচ্ছে। তার দুইটা যে বলছেন ওটা দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা, দৃষ্টিভঙ্গি দেখার দৃষ্টিভঙ্গি আলাদা। যখন মাইক দৃষ্টিতে দেখবে তখন আমি সব কর্তা, আর পারমার্থিক দৃষ্টিতে আমি অকর্তা। হ্যাঁ, দুটা দৃষ্টিভঙ্গি আলাদা। এই গ্লাসে জল অর্ধেকটা আমি দেখেছি, তুমি বললে গ্লাস, এই কাঁচের গ্লাসটা অর্ধেক জলে পূর্ণ, আরেকজন বলছেন এই গ্লাসটা অর্ধেক খালি। একজন বললো অর্ধেক পূর্ণ, আরেকজন বলছে অর্ধেক জলে জল অর্ধেক খালি। একজন বলছে পূর্ণ, আরেকজন বলছে খালি। দুজনেই ঠিক, দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা। নিচের দিকে তাকালে অর্ধেক জলের দ্বারা পূর্ণ, উপর দিকে তাকালে অর্ধেক জল খালি, সেখানে নাই, শূন্য। একজন বলছে পূর্ণ, আরেকজন বলছে শূন্য। এখানেও একটা এরকম বলার কারণ আছে, পরস্পর বিরুদ্ধ কথা বলার কারণ আছে। কি কারণ? বিবিধ কল্প, বিকল্প মানে বিবিধ কল্পনা বা ভেদ কল্পনা বা ভেদ জ্ঞান, তাকে বিকল্প বলা হয়েছে। বিকল্প মানে ভেদ জ্ঞান। এই বিকল্পের মূল হচ্ছে অবিদ্যা বা অজ্ঞান। সমস্ত ভেদজ্ঞানের মূল কারণকে আসলে অজ্ঞান। আর অবিদ্যা ব্রহ্মকে আশ্রয় করেছে, সে থাকবে কোথায় বেচারে? তার থাকার জায়গা কোথায়? থাকার জায়গা তো একটাই, পরমাত্ম অধিষ্ঠান থেকে। এখানে থাকার জায়গায় একটাই আসন, সেখানে সবাইকে বসতে হবে। আমরা সেখানেই বসে আছি, অধিষ্ঠান তো সেখানে তিনি। অজ্ঞানের অধিষ্ঠান কে? অজ্ঞানের আশ্রয় কে? অজ্ঞান কাকে আশ্রয় করে থাকতে হবে? সে অজ্ঞানের আশ্রয় হচ্ছে এই ব্রহ্ম, মানে অবিদ্যা ব্রহ্মকে আশ্রয় করে সমস্ত দ্বৈত জগৎ সে রচনা করছে। হ্যাঁ, কোথায় বসে করছে? অজ্ঞান। কাকে একটা জায়গা তার লাগবে তো, কাকে আশ্রয় করে এরকম কাজ করে? অজ্ঞান তো কাজ করবে। তো ওই ব্রহ্মকে আশ্রয় করে সেখানে বসে বসে সমস্ত দ্বৈত জগৎ সে কল্পনা করছে। কে? অজ্ঞান মানে মায়া। তার একটা আশ্রয় চাই, আশ্রয় ছাড়া সে কাজ করে কবে? সে তো জড়, একা একা কী করে করবে? এই জন্য চেতনকে আশ্রয় করেছে। চেতন যে আত্মাটাকে আশ্রয় করেছে, কারণ সে তো মায়াতে নিজে জড়,
সে কি করে দ্বৈত জগৎ সৃষ্টি করবে? তার নিজের ক্ষমতা আছে? ক্ষমতা লাভ করার জন্য তাকে একজন চেতনের আশ্রয় করতে হয়েছে। তার সন্নিধান মাত্র মায়ার দ্বারা বিশিষ্ট জগৎ তৈরি হবে। একা করতে গেলে কিছুই পারবে না। আর যেহেতু তাকে আশ্রয় করেছে সেই চেতন স্বরূপ আত্মাকে, কাজে সেই চেতনতা পেয়ে তার দ্বারা চেতনায়িত হয়ে প্রকৃতি বা মায়া জগৎ কল্পনা করবে। কিন্তু অবিদ্যা সাক্ষাৎভাবে ভেদ কল্পনা করে না। অবিদ্যা বলা হয়েছে যে বিকল্পের মূল হচ্ছে অবিদ্যা, মূল কারণ যে অবিদ্যা, এই যে বিকল্প ভেদ জ্ঞানের জন্য। কিন্তু এই অবিদ্যা সাক্ষাৎভাবে বেদ কল্পনা করছে না, বেদের সৃষ্টি করছে না, পরন্তু অবিদ্যা আত্মাকেই, আত্মাকে মানে ব্রহ্মকে বিশিষ্ট করে, অবচ্ছিন্ন করে, মানে তাকে বিশিষ্ট করে, মানে উপাধি এসে যাবে, তাকে বিশিষ্ট করে সেই আত্মাকে বুদ্ধি বা অন্তঃকরণ, সেই আত্মাতে বুদ্ধি বা অন্তঃকরণ উৎপাদন করে। কীরকম? অজ্ঞানের কাজটা কি? সে তো বিকল্প করবে, মানে দ্বৈত সৃষ্টি করবে, হ্যাঁ, দ্বৈত কল্পনা করবে, মানে দ্বৈত বিচিত্র এই জগৎ সৃষ্টি করবে। কিন্তু অবিদ্যা সাক্ষাৎভাবে বেদ কল্পনা করছে না, ভেদ রচনা, ভেদ জ্ঞান করছে না, পরন্তু কি করছে? তাকে ইনডাইরেক্ট ওয়েতে করতে হচ্ছে। অবিদ্যা আত্মাকে মানে ব্রহ্মকে প্রথমে অবচ্ছিন্ন করছে, মানে উপহিত করে দিচ্ছে। অবচ্ছিন্ন করে মানে বিশিষ্ট করে দিয়েছে, দ্বৈত বিশিষ্ট। তো বিশিষ্ট করে সেই আত্মাতে, মানে মায়া উপহিত যে আত্মা, জ্ঞান উপহিত আত্মা, সেই আত্মাতে বুদ্ধি বা অন্তঃকরণ উৎপাদন করে। সে আত্মাতে মানে মন বুদ্ধি শব্দ অবিদ্যা থেকেই হবে। তো কি করে হবে? সে আশ্রয় করেছে তো চেতনাত্মাকে। অবিদ্যার প্রথম কাজ হচ্ছে ওই ব্রহ্মকে অবচ্ছিন্ন করে দেওয়া, মানে বিশিষ্ট করে দেওয়া, মানে সীমিত করে দেওয়া। অজ্ঞান উপহিত চৈতন্য হয়ে গেল, উপহিত করে দিল কি, মানে সীমিত করে দিল। অবচ্ছিন্ন করা মানে সীমিত করা। যেমন আমি বলছি যে একটা নিরুপাধিক চৈতন্য, একটা সোপাধিক চৈতন্য। নিরুপাধিক চৈতন্য ব্যাপক, আর সোপাধিক চৈতন্য সেটা কিছুটা জায়গার মধ্যে থাকবে, হ্যাঁ, তার উপাধি আছে। শরীর উপাধি, কখন অন্তঃকরণ উপাধি হয়ে গেল। ঘটাকাশ মোটাকাশের মতো, মহাকাশ সেটা শুদ্ধ চৈতন্য, আর ঘটাকাশ মোটাকাশ সেটা বিশিষ্ট হয়ে গেল, একটা অবচ্ছিন্ন হয়ে গেল, সীমিত হয়ে গেল। সেরকম অবিদ্যা কী করছে? আত্মাকে মানে ব্রহ্মকে প্রথমে অবচ্ছিন্ন মানে সীমিত করে দিচ্ছে। সীমিত করে সেই আত্মাতে মানে অজ্ঞান উপহিত যে আত্মা, হ্যাঁ, কেন শুদ্ধ থেকে কোনো কিছু সৃষ্টি হবে না। অজ্ঞান উপহিত আত্মাতে বুদ্ধি বা অন্তঃকরণ সে উৎপাদন করবে কে? ওই অজ্ঞান। অজ্ঞানের কাজ এখন প্রকৃতির কাজ। কেন সেখান থেকে আমাদের বলা হয়েছে সাংখ্য দৃষ্টি অনুসারে প্রথমে অব্যক্ত থেকে, অব্যক্ত মানে মায়া, তার থেকে মহত্তত্ত্ব, মহত্তত্ত্ব থেকে অহংকার, অহংকার থেকে পঞ্চতন্মাত্র, পঞ্চতন্মাত্র থেকে এদিকে স্থূলভূত, ওদিকে অহংকার থেকে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, আর মন, এই 11টা হবে অহংকার থেকে। তাহলে এটা কোথার থেকে হচ্ছে? আসলে অব্যক্ত মানে তো অজ্ঞান, অব্যক্ত মানে এখানে অজ্ঞান। অজ্ঞান থেকে প্রথমে মহত্তত্ত্ব, মহত্তত্ত্ব থেকে অহংকার, অহংকার থেকে একদিকে চলে গেল সূক্ষ্ম পঞ্চ মহাভূত, এই সূক্ষ্ম পঞ্চ মহাভূত থেকে স্থূলভূত, আবার অহংকারের আরেকটা দিকে হয়ে গেল পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় আর মন। তাহলে এই মন বুদ্ধি সেগুলি কোথার থেকে হচ্ছে? অহংকার থেকে। আর অহংকার কোথা থেকে এসেছে? মহত্তত্ত্ব থেকে। মহত্তত্ত্ব কোথা থেকে এসছে? অব্যক্ত মানে প্রকৃতি থেকে। এই প্রকৃতি এটা করছে, প্রকৃতি মানে মায়া বা অজ্ঞান। সেই অজ্ঞান কী করছে? বিশিষ্ট মানে অবচ্ছিন্ন যে আত্মা, মানে অজ্ঞান উপহিত যে আত্মা চৈতন্য, তাতে ওই অন্তঃকরণ সৃষ্টি করে দিচ্ছে ওই ক্রম অনুসারে আর কি। মহত্তত্ত্ব হবে, মহত্তত্ত্ব থেকে অহংকার, অহংকার থেকে ওই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় আর মন, মন মানে ওখানে ওই মন বুদ্ধি সব এসে গেল। তো ওখানে ওই আত্মাতে মানে সীমিত যে আত্মা, উপহিত যে আত্মা, সেখানে বুদ্ধি বা অন্তঃকরণ
সেটা উৎপাদন করবে, কেন অজ্ঞান থেকেই সব হবে। তারপর এখন অন্তঃকরণ উৎপন্ন হয়ে গেছে মনে করো, তারপর সে অন্তঃকরণ অবচ্ছেদে অন্তঃকরণের দ্বারা তিনি বিবিধ ভ্রম উৎপাদন করবেন। ওই যে অন্তঃকরণ সেখানে উৎপন্ন হলো কোথায়? ওই অজ্ঞান উপহিত আত্মাতে তিনি অন্তঃকরণ সৃষ্টি করে দিলেন, মানে জীবের উপহিত হয়ে তখন সে জীব হয়ে গেল। তার অন্তঃকরণ অবচ্ছেদে অন্তঃকরণের দ্বারা নানা রকম সে ভ্রম উৎপাদন করে দিল। ভ্রম হবে, মন যখন আছে তখন, বুদ্ধি যখন আছে তখন ভ্রম হওয়া স্বাভাবিক। সেই ভ্রমবশত সেই নানা প্রকার ভেদ দেখবে ওই ভ্রমের জন্য। অন্তঃকরণকে দাঁড় না করলে, মানে মাঝখানে অন্তঃকরণ এসে গেল, অন্তঃকরণকে দাঁড় মানে একটা মাঝখানে জিনিস না করলে অবিদ্যা কোনো ভ্রম বা বিকল্প সৃষ্টি করতে পারবে না, ডাইরেক্ট সৃষ্টি করতে পারবে না। মাঝখানে অন্তঃকরণকে সে সৃষ্টি করবে, সে অন্তঃকরণের দ্বারা এখন সে অন্তঃকরণের দ্বারা ভ্রম হবে। যেহেতু সুষুপ্তিতে অবিদ্যা থাকলেও অন্তঃকরণ বা চিত্ত না থাকায় তখন তো অন্তঃকরণ নেই, কোথায় গেল? অজ্ঞানে লীন হয়ে গেছে। তো চিত্ত না থাকায় কোনো ভ্রম উৎপাদন করে না, কোথায়? সুষুপ্তিতে। আর জাগ্রত এবং স্বপ্নে চিত্ত থাকে, অতএব সেখানে ভ্রম হবে। স্বপ্ন জাগরণকালেও ভ্রম হয় আমাদের, আর স্বপ্নকালেও আমার ভ্রম হয়। এই জন্য চিত্তের বিকল্পের মূল হচ্ছে, চিত্ত বিকল্পের মূল এক জায়গায় এখানে বলা হলো। চিত্তটা হলো বিকল্প, মানে ভেদজ্ঞানের মূল। এখানে চিত্ত বলে তো, চিত্ত মানে অন্তঃকরণ ধরতে হবে। এই চিত্ত বা অন্তঃকরণ বিকল্পের মূল হলো। আর সেই চিত্তকে পরমাত্মা বা ব্রহ্মে যদি সমাহিত করে দেওয়া হয়, তাহলে পর সেটা নিরুদ্ধ হয়ে যাবে। যোগ চিত্তবৃত্তি নিরোধ হয়ে গেলে তখন কোনো দ্বৈত ভ্রম হবে না। হবে কি? দ্বৈত ভ্রম হবে না। তো এখানে একবার বলল যে এটা বিকল্পটা ভ্রান্তিমূলক, ভ্রান্তি জীবন মানে ভ্রান্তিমূলক। আর এখানে বলল যে ভ্রান্তিটা চিত্তমূলক। তো চিত্তের জন্যই ভ্রমটা আমার হচ্ছে। তাহলে আমি যখন ভ্রান্তিমূলক, মানে বেদজ্ঞানটা ভ্রান্তিমূলক, ওই ভ্রান্তিটি কেন হলো? তার মূলে চিত্ত আছে। আর চিত্ত জন্যই ভ্রান্তি হচ্ছে। এই চিত্তের মূলে কে আছে? অবিদ্যা আছে। আসলে অবিদ্যার জন্য সব ভ্রম হচ্ছে, কিন্তু অবিদ্যার ডাইরেক্টও কোনো ভেদজ্ঞান সৃষ্টি করতে পারছে। মাঝখানে অন্তঃকরণকে নিয়ে আসলো, সেই অন্তঃকরণের দ্বারা ভ্রম উৎপন্ন হবে। তাহলে ওই চিত্তে ওই অন্তঃকরণ দ্বারা ভ্রম হবে, ভেদজ্ঞান হবে। তাহলে অন্তঃকরণ কী করছে? ভ্রম সৃষ্টি করছে, ভ্রম উৎপাদন। আর ভ্রমটা হয়ে গেল বিকল্পের কারণ। এইভাবে এখানে কোনো বিরোধ নাই, এটা বলতে চাইছে না। ঠিক আছে? এখানে প্রত্যেক রূপ মানে নিজ অন্তরাত্মা বা সাক্ষী আত্মা, প্রত্যেক রূপ। প্রত্যেক আত্মা শব্দের অর্থ করা হয়েছিল যে প্রত্যেক আত্মাকে, প্রত্যঞ্চম মানে প্রত্যেক আত্মা বা অন্তরাত্মা। আমরা প্রত্যেক আত্মা বা অন্তরাত্মা বলে থাকি। তো একে প্রত্যেক আত্মা কেন বলা হচ্ছে? না, প্রতি অর্থাৎ দেহাদি অনাত্মা থেকে যেটা বিপরীত। প্রতি অঞ্চতি, প্রতি মানে দেহাদি শরীর, দেহাদি যে অনাত্মা তার থেকে বিপরীত কি না? সচ্চিৎ আনন্দ রূপে যিনি অঞ্চতি, নিজেকে অঞ্চতি মানে জানেন, অর্থাৎ প্রকাশিত হন, তিনি হচ্ছেন প্রত্যেক আত্মা। মানে শরীর থেকে ভিন্ন, শরীরের বিপরীত যে যিনি সচ্চিদানন্দ স্বরূপ, তাকে যিনি জানেন তিনি প্রত্যেক আত্মা। অথবা এরকম বলা যেতে পারে, যেমনভাবে অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় আর আনন্দময়। এখন অন্নময় কোষের ভিতরে কে আছে? প্রাণময় কোষ। তাহলে অন্নময় অপেক্ষা প্রাণময়টা অন্তর কিনা? ভিতরে। তাহলে সে প্রত্যেক হয়ে গেল। অন্নময় কোষের প্রত্যেক আত্মা হয়ে গেল প্রাণময় কোষ। অন্নময় কোষের ভিতরে তো সূক্ষ্ম। আবার প্রাণময় কোষের ভিতরে কে আছে? মনোময় কোষ।
তাহলে ওই প্রাণময় কোষ অপেক্ষা বিজ্ঞানময় হলো প্রত্যেকাত্মা, প্রত্যেক তার অন্তর। আর ওই দাঁড়া 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 মনোময় কোষের অপেক্ষায় প্রাণময় কোষটা পরাগ হয়ে গেল, এটা বুঝে নিতে হবে। মনোময় কোষ অপেক্ষা তার আগে যে প্রাণময় কোষ ছিল ওটা পরাগ হয়ে গেল মনোময় কোষের দৃষ্টিতে। আবার অন্নময় কোষের দৃষ্টিতে ওই প্রাণময় কোষটাই প্রত্যেক হয়ে গেল, ভিতরের জিনিস। আবার মনোময় কোষের দৃষ্টিতে ওই প্রাণময় কোষটা বাইরের জিনিস হয়ে গেল কিনা। তাহলে ওই অন্নময় কোষের দৃষ্টিতে প্রাণময় কোষ অন্তরাত্মা, তার প্রাণময় কোষের দৃষ্টিতে মনোময় কোষটা অন্তরাত্মা। অন্নময় কোষের ভিতরে আছে বিজ্ঞানময়, মনোময় কোষের দৃষ্টিতে বিজ্ঞানময়টা অন্তরাত্মা, আবার বিজ্ঞানময় কোষের দৃষ্টিতে মনোময়টা কি পরাগাত্মা, তার থেকে বাইরে। আবার বিজ্ঞানময় কোষের দৃষ্টিতে আনন্দময় কোষটা অন্তরাত্মা, আবার আনন্দময় কোষের দৃষ্টিতে বিজ্ঞানময় কোষটা পরাগাত্মা। তাহলে এখন এসে গেলাম আনন্দময় কোষে, তার থেকেও সূক্ষ্ম হলেন পরমাত্মা। তার থেকে ভিতরে মানে ওই ওই অজ্ঞানময় কোষ একে আত্মাকে ঢেকে রেখেছে, এই 4-5টা কোষই ঢেকে রেখেছে। কিন্তু ওদের দৃষ্টিতে এখন প্রত্যেক আত্মা পেলাম আমি আনন্দময় কোষ। আর তারও সূক্ষ্ম আছে একজন, তার ভিতরে একজন আছেন, তিনি হলেন পরমাত্মা। তাই ওদের দৃষ্টিতে, সকলের দৃষ্টিতে পরমাত্মা হয়ে গেলেন প্রত্যেক আত্মা। আর তার দৃষ্টিতে, পরমাত্মা দৃষ্টিতে আর কেউ অন্তরে কেউ আছে, তিনি আসল প্রত্যেক আত্মা। বাকি সব মানে মানে অন্যের আপেক্ষিক। অন্যের যে আমি প্রত্যেক আত্মা বলছি এটা আপেক্ষিক, আর নিরপেক্ষ প্রত্যেক আত্মা হচ্ছেন পরমাত্মা। তার ভিতরে আর কেউ, তিনি অন্তরতর, তিনি অন্তরতর মানে তার থেকে ভিতরে আর কেউ নেই, এই জন্য তিনি প্রত্যেক আত্মা। প্রত্যেক মানে অন্তর, অন্তরাত্মা। অন্তরাত্মা মানে একটার ভিতরে একটা। তো ওইগুলো তো আপেক্ষিক দৃষ্টিতে প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময়, ওইগুলো অন্তরাত্মা হয়ে যাচ্ছিল, ওদের অন্তরাত্মা বলা যেতে পারে ওদের দৃষ্টিতে। কিন্তু নিরপেক্ষ দৃষ্টিতে প্রত্যেক আত্মা কে হয়ে গেল? পরমাত্মা, তাকে জানতে। সুতরাং দৃশ্য দৃষ্টা আসল মানে প্রত্যেক মানে ভিতরে জিনিস। তো ভিতরের জিনিস যেমন ইন্দ্রিয় অপেক্ষা মন শ্রেষ্ঠ, গীতাতে বলা হয়েছে। কেন শ্রেষ্ঠ? ওই তার থেকে সূক্ষ্ম। ইন্দ্রিয় অপেক্ষা মন, শরীর অপেক্ষা ইন্দ্রিয় শ্রেষ্ঠ। কেন? শরীর অপেক্ষা স্থূল, ইন্দ্রিয়গুলি সূক্ষ্ম। ইন্দ্রিয় অপেক্ষা মন শ্রেষ্ঠ মানে ইন্দ্রিয়কে তবু তার কাজগুলি দেখা যায়, মনকে এমনিতে অনুভবই করা যাচ্ছে না, মানে সূক্ষ্ম। এইভাবে সূক্ষ্ম যেতে যেতে যার আর সূক্ষ্ম পাওয়া যাবে না, তিনি আমি, যার থেকে আর সূক্ষ্মতর বস্তু পাওয়া যাবে না। সেটা অন্যান্য উপনিষদে এই কথাগুলি বলা হয়েছে। আজ এই পর্যন্ত। হরি ওম। বলো বলো বলো। জয় 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 জয়।